হচ্ছে সুসমাচার 10 অধ্যায়ের 19কে আমরা পাঠ করব। আমরা দেখব ওখানে কি আছে। দেখো আমি তোমাদের সাপ ও বিছাকে পায়ে মারাবে এবং শত্রুর সমস্ত শক্তির উপরে কর্তব্য করার ক্ষমতা দিয়েছি। কিছুই কোনো মতে তোমাদের ক্ষতি করতে পারবে না। देखो मैंने तुम्हें सांप और बिच्छू को रौंदने का अधिकार दिया है और किसी भी वस्तु से तुम्हें कुछ हानि ना हो। প্রভু যীশু খ্রিস্ট আমার প্রিয় আমাদের উপর এক অথরিটি দিয়েছেন, তিনি এক পাওয়ার দিয়েছেন, এক শক্তি দিয়েছেন। তো আজকে আমি এই পাওয়ার শক্তি নিয়ে আমি কিছু বিষয় বলতে চাই। যেমন আমরা কোনো জিনিস আমরা খাই, অনেক সময় আমরা ফল খাচ্ছি বা ভাত খাচ্ছি বা অন্য জায়গায় গিয়ে আমরা কোনো ভোজ খাচ্ছি, তার আগে আমাদের কি করণীয়? তার আগে আমাদের প্রার্থনা করার খুবই প্রয়োজন আছে। যে কোনো খাবার আমরা খাই না কেন, সেই খাবারের জন্য যেন আমরা প্রার্থনা করি, কারণ আমরা যখন প্রার্থনা করব সেটা শুদ্ধ হয়ে যাবে, সেটা ভালো হয়ে যাবে। আর প্রভু আমাদের ঘরে এই জন্য অথরিটি দিয়েছেন, আর আমরা এই অথরিটি নিয়ে যেন আমরা প্রার্থনা করি, এই শক্তিকে নিয়ে যাতে আমরা প্রার্থনা করি। ধরুন আমার সামনে ভাত আছে, তো এই ভাতের জন্য কিভাবে আমি প্রার্থনা করব? ঠিক এইভাবে প্রার্থনা করব, প্রভু গো তুমি এই ভাতকে আশীর্বাদ করো, এই ভাত খেয়ে আমি যে শক্তি পাবো সেই শক্তি প্রভু তোমার রাজ্য বিস্তারের জন্য প্রভু আমি ব্যবহার করতে পারি। প্রভু যারা পায়নি প্রভু গো তাদের ঘরে তুমি দাও। প্রভু গো যিনি পরিশ্রম করেছেন তাকে তুমি শক্তি দাও, তাকে তুমি ভালো রেখো। প্রভু যারা পায়নি প্রভু তাদেরকেও তুমি দাও। প্রভু যারা অসহায়, অন্ধ, ভিখারি প্রভু তাদের দাও। প্রভু যেভাবে তুমি আমাদেরকে আত্মিক খাবার আর জাগতিক খাবার দিয়েছো প্রভু গো, ঠিক তাদেরকেও প্রভু তুমি আত্মিক খাবার আর জাগতিক খাবার দাও। ধন্যবাদ প্রভু গো, তুমি এই প্রার্থনা শুনেছো। এই প্রার্থনা আমাদের উদ্ধারকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে প্রার্থনা চাই। হালেলুয়া। ঠিক খাবারের বিষয়ে আমরা ঠিক এভাবে প্রার্থনা করতে পারি। ধরুন আমরা সকালবেলায় ঘুম থেকে উঠে আমরা অফিস যাচ্ছি বা কোনো কাজে যাচ্ছি, আমরা যেতেই জানি কিন্তু আমরা ফিরে আসবো কি আসবো না এটা কিন্তু আমরা জানি না। আর যদি আমরা ঈশ্বরের উপস্থিতিতে বা ঈশ্বরকে বলে যাই তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আমরা ফিরে আসবো, আর এই চান্সটা কিন্তু আমাদের জীবনে থাকবে। হালেলুয়া। তো দেখা যাচ্ছে কি আমি কোনো কাজ করতে যাচ্ছি বা আমি কোনো জায়গায় কোনো ডিউটিতে আমি বেরিয়ে যাচ্ছি, তার আগে আমি সেই ডিউটির জন্য যেন আমরা এভাবে প্রার্থনা করি, প্রভু গো তোমার মহিমা হোক, ধন্যবাদ প্রভু গো আমি ডিউটিতে যাচ্ছি, প্রভু যাওয়ার পথে তুমি আমাকে রক্ষা করো প্রভু, সমস্ত রকম অ্যাক্সিডেন্ট থেকে, সমস্ত রকমের দুর্ঘটনা থেকে প্রভু তুমি আমাকে রক্ষা করো। প্রভু আমি যেভাবে সুন্দরভাবে আমি যাতে আমি আমার অফিসে গিয়ে পৌঁছাই, আমি আমার কাজের জায়গায় গিয়ে প্রভু পৌঁছাই প্রভু, এবং প্রভু আমি সুন্দরভাবে যাতে আমি আমার বাড়ি ফিরে আসতে পারি, এবং প্রভু এসে আমি যাতে ফের একবার প্রভু গো হৃদয় দিয়ে তোমার গৌরব মহিমা প্রশংসা করতে পারি। প্রভু গো ধন্যবাদ প্রভুজি, তুমি প্রভু আমার প্রার্থনা শুনেছো প্রভু গো, আমাকে উত্তর দিয়েছো, ব্লেসিং করেছো, আমাকে সেফটি দিয়েছো। এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। আমরা কাজের বিষয়ে এভাবে প্রার্থনা করতে পারি। এরপর আমরা প্রার্থনা করতে পারি কি, যেমন ধরো আমরা সকালে উঠেছি, আর সকালে উঠে আমরা প্রার্থনা করব যে পুরোটা দিন যে আমরা আরো যেসব কাজকর্মর মধ্যে আমরা যে বিজি থাকি, যেসব কাজের মধ্যে বিজি থাকি যেগুলো আমাদের ঘরে করতে হয় আমার প্রিয়, তো সেই সব কাজ করার আগেও আমরা ঠিক এভাবে আমরা প্রার্থনা করব। আসুন প্রভুকে ধন্যবাদ কি আজকের এই দিন আমি তোমার হাতে দিই প্রভু, আজকের এই পুরোটা দিন তুমি আমাকে পরিচালনা করো, পুরোটা দিনে প্রভু আমি যাতে সুন্দরভাবে প্রভু কাজকর্ম করতে পারি তোমার উপস্থিতিতে থেকে প্রভু গো, এবং আমি এগিয়ে যেতে পারি। প্রভু তুমি আমাকে দয়া করো প্রভু, তুমি আমার শরীরে শক্তি দিও, জ্ঞান দিও, বুদ্ধি দিও প্রভু, এবং বিপদ হইতে আমাকে রক্ষা করো প্রভু। ধন্যবাদ স্বর্গের পিতা, প্রভু গো তুমি আমার প্রার্থনা শুনেছো প্রভু, প্রার্থনা প্রভু যীশু নামে চাই, আমেন। আমার প্রিয় প্রভু যীশু আমাদের করে অথরিটি দিয়েছেন, আমরা আর এই অথরিটিকে আমরা কে ব্যবহার করব, আমরা যেন কোনো কিছু করার আগেই আমরা যেন ঈশ্বরকে আমরা যেন মনে রাখি, কারণ বাইবেলে মতি 6:33 লেখা আছে কি সর্বপ্রথমে তুমি ঈশ্বরের ধর্ম আর রাজ্য বিস্তারে খোঁজ করো, তাহলে তুমি সবকিছু পেয়ে যাবে। আমরা জানি কি এই জগৎকে সৃষ্টি করেছেন ঈশ্বর, উনি সমস্ত মানুষকে, সমস্ত জীবকে তিনি সৃষ্টি করেছেন, আর
আর এই জন্যই যখন আমরা সেই মালিককে, সেই প্রভুকে যখন আমরা তাকে আমরা জিজ্ঞাসা করে, তাকে আমরা বলে যখন আমরা কোনো কাজ করব বা কোনো দিকে আমরা এগিয়ে যাব আমার প্রিয়, তখন কিন্তু সেই কাজেতে প্রভু আমাদের করে সাহায্য করবেন, সহায়তা করবেন। আর এটা আমাদের অত্যন্ত প্রয়োজন বা আমাদের অত্যন্ত দরকার আছে, কারণ আমরা ছোট, আমরা মানুষ, আমরা ছোট, ঈশ্বর উনি বড়। উনি বলছেন কি আকাশ মেরা সিংহাসন হ্যাঁ, বলছে স্বর্গ আকাশ আমার বসার জায়গা, আমার সিংহাসন, আর পৃথিবী মেরা প্যার কা চৌকি, আমার পা রাখার জায়গা। তো এই জন্য উনি হচ্ছেন বড়, উনি আমাদের করে সৃষ্টি করেছেন, আমাদের ভালো রেখেছেন। তো এই জন্য আমরা যে কোনো কাজ করার আগে বা যে কোনো জিনিস খাওয়ার আগে আমরা যেন প্রার্থনা করি না কেন। আর একটা বিষয়, ধরুন আমাদের বাড়িতে কারো সাডেনলি কোনো জ্বর বা কোনো কিছু একটা ঘটনা ঘটে গেল, হতে পারে আপনার ছেলের বা আপনার হাজব্যান্ডের বা আপনার নিজেরই, বা কারো এমন কিছু হলো যে সাডেনলি জ্বর খুব, আর সঙ্গে সঙ্গে আপনার ট্রিটমেন্ট করার কোনো আপনার কাছে কোনো উপায় নেই বা ক্ষমতা নেই, কিন্তু সেই বিষয়ে আপনি কিভাবে প্রার্থনা করবেন? সেই বিষয়ে ঠিক আপনি এইভাবে প্রার্থনা করবেন, আর একটু তেল নেবেন, আর সেই তেলকে আপনি উপর দিকে তুলবেন প্রথমে, আর সেই তেলকে ব্লেসিং করে, সেই তেলের জন্য আগে প্রথম প্রার্থনা করে, প্রভু আমি এই তেলকে, প্রভু গো আমি তোমার দিকে তুলছি, প্রভু এই তেলকে তুমি ব্লেসিং করো, প্রভু গো, প্রভু তুমি ব্লেসিং করো, তুমি যে অথরিটি দিয়েছো প্রভু, যে শক্তি তুমি দিয়েছো প্রভু, যে অধিকার তুমি দিয়েছো প্রভু গো, সেই শক্তি, সেই অধিকারের সাথে প্রভু গো এই তেলকে আমি তোমার সেই পবিত্র সামর্থ্য যিশু নামে আমি ব্লেসিং করি। এইভাবে ঠিক আপনি তেলের জন্য প্রার্থনা করলেন, আর প্রার্থনা করার পর যে ব্যক্তি আপনার অসুস্থ তার উপরে আপনি সেই তেলকে নিয়ে আপনি 3 বার লাগাবেন আর প্রার্থনা করবেন যে প্রভু যিশুর নামে আমি তোমাকে এই জ্বর থেকে, আমি তোমাকে এই রোগ থেকে আমি সুস্থ করছি, প্রভু যিশুর নামে আমি ধমক দেই, প্রভু যিশুর নামে এই রোগ, এই জ্বর এই শরীর থেকে ছেড়ে চলে যাক না কেন। আমার প্রিয়, ঠিক আমরা এভাবে আমরা প্রার্থনা করব, আর ঈশ্বরের শক্তিকে আমরা কাজে লাগাবো, ঈশ্বরের শক্তিকে আমরা ব্যবহার করব, কারণ প্রভু আমাদের করে সেই শক্তি, আমাদের সেই অথরিটি তিনি আমাদের করে দিয়েছেন। আর আমরা জানি সেই সময়ে আমরা যখন এভাবে করব, দেখবেন বাইবেল বলছে যে রোগী বেঁচ জায়গা, মানে সেই যে ব্যক্তি যে অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সুস্থ হয়ে দাঁড়াবেন। আমেন, হালেলুয়া। আশা করছি আমরা সকলেই আমরা শুনেছি, সকলে আমরা শিখেছি, আর সকলে আমরা করব, আর সকলে আমরা ভালো থাকবো, আর প্রভু যিশুর নামে আমরা এগিয়ে যাব। আসুন আমরা প্রার্থনা করি। স্বর্গের পিতা, প্রভু ধন্যবাদ প্রভু গো, আমি প্রার্থনা করি প্রভুজি যতজন এই ভিডিও দেখেছে পরমেশ্বর, ও প্রত্যেক ব্যক্তিকে প্রভু যাতে সে প্রার্থনা করা শিখতে পারে প্রভু, বুঝতে পারে প্রভু গো, এবং তোমার সে অথরিটি নিয়ে প্রভু গো সে যাতে সুস্থতা লাভ করতে পারে প্রভু, তুমি সহায়তা করো। ধন্যবাদ প্রভু, যে ছেলে হোক, মেয়ে হোক, বড় হোক, যারাই দেখেছে প্রভুজি, সেই ব্যক্তিকে তুমি ব্লেসিং করো প্রভু গো, সেই ব্যক্তিকে তুমি আশীর্বাদ করো। ধন্যবাদ স্বর্গের পিতা, তুমি প্রার্থনা শুনেছো, প্রার্থনা প্রভু যিশুর নামে চাই, আমেন।